বর্তমানে যদি আপনারা একটা 2005 মডেলের এক্সকোলা কিনতে যান, আমার মনে হয় না 1250 1220-এর নিচে কোথাও পাবেন। এবং সেগুলো ম্যাক্সিমাম দেখুন হচ্ছে 2008 7 বা 9 রেজিস্ট্রেশন করা। আর আজকে যদি আপনাদের এই যে গাড়িটা দেখাবো 2005-এর জি করলা, 11তে হচ্ছে রেজিস্ট্রেশন। এইটা যদি এর থেকেও নিচে দেই কেমন হবে বলুন তো? এই ধরনের সুযোগ কিন্তু খুবই কম আসে, হয়তো বা 2 মাস 3 মাস পর পর একবার আসে। তো সুযোগ আসলে কিন্তু কাজে লাগাতে হয়। তো গাড়িটা দেখানোর আগে বলতে চাচ্ছি হচ্ছে, একটু আগে আমরা লাইভ করেছি, গাড়িটাও দেখেছি, গাড়িতে কিন্তু কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই। আপনার শুধুমাত্র কিছু কাজ বাকি আছে, মানে টোটাল গাড়ি মানে একবারে শোরুম কন্ডিশন করতে আপনাদের ম্যাক্সিমাম 50,000 টাকা লাগবে। তো এটা করলে কিন্তু গাড়ি একবারে শোরুম কন্ডিশন হয়ে যাবে। আর বর্তমানে যে অবস্থাতে আছে এই অবস্থা আপনি চালাতে পারবেন। অনেকেই চায় যে একটু এই ধরনের গাড়ি নিয়ে 2 মাস 4 মাস উবার পাঠাও রেন্টে গাড়ি চালিয়ে তারপরে ওই তার ইনকাম দিয়ে এটার যে টুকটাক কাজ এটা করে ফেলার জন্য। তো তারা কিন্তু দেখতে পারেন। এবং এই গাড়িটাই কিন্তু কোনো যদি আপনার শোরুম মালিক অথবা ডিলারের চোখে লেগে যায়, ওনারা কিন্তু আবার এই গাড়িটা নিয়েই 50,000 টাকা খরচ করে আবার ঠিকই আপনার 13.5 লাখ 13 লাখ টাকার উপরে কিন্তু এটা সেল করবে। তো আপনারা যদি এটা নেন বর্তমানে আপনাদের কিন্তু মিনিমাম 1.5 থেকে 2 লক্ষ টাকা কিন্তু সেভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমি গাড়িটা দেখানো শুরু করি। এটা হচ্ছে 2005-এর মডেল, 2011-তে হচ্ছে রেজিস্ট্রেশন। পেপারস হচ্ছে ট্যাক্স টোকেন এই জুলাইতে ফেল হবে। আর ফিটনেসটা হচ্ছে আপনার 26 পর্যন্ত আপগ্রেড করা আছে। এটার হেডলাইটটাও অরিজিনাল, জাস্ট আপনার ভিতরে যে প্রজেকশন লাইট এটা চেঞ্জ করা হয়েছে, মানে এলইডি লাইট লাগানো হয়েছে। ঢাকা মেট্রো গ 31 একটি গাড়ি। নাম্বারটা কিন্তু খুবই সুন্দর, ঢাকা মেট্রো গ 81 81 51। আর এই বাম্পারে জাস্ট এখানে সামহাও একটু ফেটে গেছে। তো এটা হচ্ছে আপনার ডেন্ট পেন্টের কাজ, ম্যাক্সিমাম হচ্ছে 5,000 টাকা হলে মেবি এটা আপনাদের বাম্পারটা কমপ্লিট করে ফেলা হবে। আর ফুল গাড়ি যদি বলি 25-30 হাজার টাকা রং করলে কিন্তু একেবারে শোরুম কন্ডিশন হয়ে যাবে। আর আমি যদি একটু দেখাই, যেমন এই যে বনারটা কিন্তু টোটালি টানা, দেখতে পাচ্ছেন। বনারে কিন্তু কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই। সামনের গ্লাস অরিজিনাল এবং সাইড বডিটাও কিন্তু টোটালি টানা। আমি যদি একটু দেখেন ক্যামেরা কিন্তু বোঝা যাচ্ছে এখান থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত টানা। দ্যাটস মিনস এদিকে ওই ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু হয় নাই। এবং আমি এখানে যদি দেখাই আপনাদের, দেখেন হালকা পাতলা টুকিটাকি স্ক্র্যাচ আছে। ভাই বললো যে আমি 2 বছর আগে গাড়ি কিনছি, এরপরে আমি এর গাড়ি কোনো কাজই করাই নাই, মানে কোনো টাচ আপ বা কোনো কিছুই হয় নাই, যে অবস্থাতে আছে এই অবস্থায় রাখছি। তো সেক্ষেত্রে আপনার টাচ আপ করে রাখা নেই, আপনি চাইলে আপনি নিয়ে পর টাচ আপ করে নিতে পারেন। আর টুকিটাকি যে কাজ ওগুলো জাস্ট করে রাখছেন আর কি, যেগুলো চলার ক্ষেত্রে লাগে আর কি। চাকাগুলো কিন্তু বেশ ভালো আছে, চারটা চাকাই রিমোট সুন্দর। আর এই দরজায় কিন্তু ওই ধরনের কোনো স্ক্র্যাচ নাই, হালকা পাতলা আছে একবার সামান্য, এগুলা টাচ আপ না করালেও আপাতত হয়ে যায়। এই দরজাও সেম। আর ভিতরে যদি দেখাই, ভিতরে হচ্ছে অ্যাশ ইন্টেরিয়র, উডেন আছে, এখানে নিকেল স্টিয়ারিং, তারপরে হচ্ছে আপনার এখানে আরপিএম মিটার পাচ্ছেন। দেন হচ্ছে সফট টাচ এসি, তারপরে হচ্ছে এখানে হ্যান্ড ব্রেকে নিকেল আছে, গিয়ার লিভারে নিকেল আছে। সিলিংটাও কিন্তু চমৎকার। ভিতরে পলিশ করলে আরও ভালো লাগবে, এখনও ভালো আছে, পলিশ করলে এটা লুকস আরও চেঞ্জ হয়ে যাবে। আর দরজাগুলোতে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নেই, এই যে দেখেন এগুলো সবই ওকে আছে। এই যে দেখেন, হ্যাঁ এগুলো সবই ভালো আছে। এবং এই সাউন্ডটাও কিন্তু অনেক ভালো, দেখেন মানে বেশি একটা রাফ অ্যান্ড টাফ ইউজ হয় না আর কি। হ্যাঁ, জাস্ট উনি হচ্ছেন আপনার টাচ আপ বা কোনো কিছুই করায় নাই। পিছনে আর্মরেস্ট পাচ্ছেন। ব্যাকলাইট ব্যাকগ্লাস হচ্ছে অরিজিনাল, দেখতে পাচ্ছেন। এবং ব্যাক সাইডে মেবি ওই ধরনের কোনো কাজ নাই, হালকা জাস্ট এখানে মানে বাম্পারটা টাচ আপ করতেও পারেন নাও করতে পারেন। যদি টাকা ইস্যু থাকে আপনারা 6 মাস 1 বছর পর আপনাদের মন মতো করতে পারেন। আর পিছনে যদি দেখাই আপনাদের, দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার ফাটা, বাট যেহেতু অরিজিনাল ব্যাকলাইট এই জন্য আর চেঞ্জ করে নেয় মেবি। তো এটা আপনি চাইলে এইগুলো পাওয়া যায়, এগুলো লাগিয়ে নিতে পারেন, চাইলে এটা চেঞ্জও করে নিতে পারেন।
এদিকে হালকা স্ক্র্যাচ আছে, এদিকেও আছে, মানে ছোট ছোট হালকা হালকা স্ক্র্যাচ। এই দরজাতে ওইভাবে কোনো স্ক্র্যাচ নেই। হ্যাঁ, এই যে দরজা দেখতে পাচ্ছেন, দরজাতে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নেই। সিলিংটাও চমৎকার। জাস্ট আপনার চাইলে এখন যদি আপনি শোরুম কন্ডিশন করতে চান, বাইরে হচ্ছে রঙের কাজ, ভিতরে হচ্ছে আপনার পলিশের কাজ আর টুকিটাকি কিছু কাজ, আমার মনে হয় সর্বসাকুল্যে 50,000 টাকার কাজ করালে আশা করি এই গাড়িটা একেবারে শোরুম কন্ডিশন হয়ে যাবে। আর বর্তমান যে অবস্থাতে আছে এই অবস্থাতে চাইলে আপনি কিন্তু চালাতে পারেন। ইঞ্জিনটা আমি যদি একটু দেখাই, দেখেন, এবং মার্শেলটা দেখেন। তো এখানে কিন্তু কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই। আর ভাইয়ের সাথে একটু আগে কথা হচ্ছিলো, তো ভাইয়া বললো যে ভাই আমি মিস্ত্রি দেখেছিলাম কিছুদিন আগে, তো উনি বললো যে একদম সর্বসাকুল্যে রং বাদে শুধু গাড়ির ভিতরে কাজ আছে 30,000, আর রং আমি ধরলাম ধরেন 30,000, এই সব মিলে 60,000 টাকার কাজ, যেটা করালে গাড়ি একবারে শোরুম কন্ডিশন 100% ওকে হয়ে যাবে। আর এই গাড়ি যদি আপনার কোনো ব্যবসার চোখে পড়ে, উনি কিন্তু এই 60,000 টাকা খরচ করে এই গাড়িটা আবার বিক্রি করবে হচ্ছে 13,50,000। হ্যাঁ, বাট বর্তমানে যে অবস্থাতে আছে এই অবস্থাতে এই গাড়ির মালিক বিক্রি করবেন মাত্র 11.5 লক্ষ টাকা। এটা আস্কিং প্রাইস। আপনারা যখন ফিজিক্যালি আসবেন, দেখবেন, পছন্দ হলে আবার কিছু কমিয়ে রাখবে। তো আবার আপনি যদি এই গাড়িটা কিনেন, আপনি যদি আবার ধরেন টাচ আপ বা টুকটাক কাজ করেন, আপনি কিন্তু চাইলে আবার এটা ভালো দামে সেল করতে পারবেন। আবার আপনি যদি চান যে না আমি এটা চালাবো, আপনি চালাতেও পারবেন। একটা সময় যেও কিন্তু এই সেম প্রাইসে আপনি বিক্রি করতে পারবেন। তো বর্তমানে এই গাড়িটা নিলে আপনাদের মিনিমাম সেভ হবে হচ্ছে প্রায় 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকা, একবার অনায়াসে আপনাদের সেভ হবে। তো ইনশাল্লাহ আসেন। আর মালিকের আসলেই 2 থেকে 3 দিনের মধ্যে টাকা দরকার। তো বেশ কয়েকটা ভিডিওতে আমি এই টাইটেল দিয়েছি, অনেকে আবার লিখছে যে ভাই আপনি শুধু এই টাইটেল দেন। তো ভাই আসলে মালিক আমাদের বলে দেয় যে ভাই আমার এই 2 দিনের মধ্যে টাকা দরকার বা 3 দিনের মধ্যে টাকা দরকার। যেমন ওনার হচ্ছে সিএইচআর উনি কিনবেন, আর ঈদের কিন্তু বেশি দিন নাই, 4-5 দিন হচ্ছে আপনার অফিস ডে আছে, আর এর মধ্যে আর উনি আর কয়দিন আর সময় পাবে। তো সেক্ষেত্রে ওনার কিন্তু হাতে সময় আছে 2-3 দিন, মানে এটা সেল করার সাথে সাথে উনি সিএইচআর নেবে। তো আর্জেন্ট টাকা দরকার, এই জন্য কিন্তু উনি কমে দিচ্ছে। আমি কিন্তু ওনাকে বলছি যে ভাই এগুলো যদি টুকটাক কাজ করে এটা সেল করেন, আপনি কিন্তু আরও ভালো দামে সেল করতে পারবেন। তো উনি বলে যে না ভাই আমার যে অবস্থা আছে এই অবস্থা আমি সেল করে দিতে চাচ্ছি, আমি আবার গাড়িটা নিব, কারণ আমার হাতে ওই সময় নেই। আমার হাতে 1-2 মাস সময় থাকতো, তাহলে আমি টুকটাক কাজ করে আমি সেল করতাম। যেহেতু আমার ঈদের আগে সিএইচআরটা আমি নিব, তো সেই ক্ষেত্রে আমি এই দামে আমি দিয়ে দিচ্ছি। তো স্ক্রিনে নাম্বার দিয়ে আছে, বিস্তারিত জানতে ফোন দিতে পারেন। এবং সব থেকে ভালো আপনি ভিজিট করে দেখেন, দক্ষিণ বনশ্রী আসলে দেখতে পারেন, ওনার বাসার নিচেই কিন্তু গাড়িটা আছে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।